রাধে রাধে। আর একটা নতুন দিনে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে ঠান্ডাও পড়েছে হেভি, প্রচুর ঠান্ডা যাচ্ছে। কুয়াশা নেই যদিও আকাশে। যাই হোক, দেরি না করে শুরু করছি তিনটা প্রভুজের বার্তালাপের সাথে। চলো। जी जीवन में रिश्तों में मधुरता, शांति और प्रकृति कैसे लाई जा सकती है? संभव सी लग रही है, असंभव सी लग रही है, क्योंकि आचरणों की होलियां जलाई जा रही हैं। तो शांति और मृदुता संबंध में तो बहुत, इसलिए असंभव सी लग रही है। असंभव नहीं है, असंभव सी लग रही है, क्योंकि सब अपने चरित्रों का नाश करने के लिए लगे हैं। और जिसका चरित्र पावन नहीं होता उसका संबंध मृदु नहीं हो सकता। ये प्रश्न केवल आपके ही उत्तर का नहीं है। जब तक चरित्र पावन नहीं होगा तब तक संबंध पावन नहीं हो सकता, और संबंध पवित्र नहीं होगा तो मृदुता और शांति कैसे आ जाएगी? आज हमको अंग्रेजी में एक सूत्र बताया था इन लोगों ने कि धन का नाश हुआ तो कुछ नाश नहीं हुआ, स्वास्थ्य का नाश हुआ तो कुछ नाश हुआ, चरित्र का नाश हुआ तो सब कुछ नाश हुआ। अब इसका उल्टा चल रहा है। हमें लगता है हम यदि अपने कर्तव्य का पालन करें और अपना चरित्र पवित्र रखें तो संबंध में मृदुता आ ही जाएगी। हमारा चरित्र पवित्र है तो हर संबंध हमारा पवित्र होगा। চলো, হইতে গেল অনেকটাই বেলা, প্রায় 10টার কাছাকাছি। পানিশমেন্ট উঠিয়ে তিনটা নতুন করে শুরু করার পালা। ঠান্ডাও আছে ভালোই, যাই বেরোই। খুব একটা রৌদ্র নেই আজকে আকাশে। যাই হোক, ঠান্ডাও আছে প্রচুর। এই কম্বল রোদ্রে আগে। কি খবর? হ্যাঁ, কি দেখো? কার পরে উকি মেরে মেরে কি দেখো মানুষের? হ্যাঁ, কিছু দেখো না? হ্যাঁ, আজকে রোদ্রই নেই। স্নান দান করি গে। স্নান টান সেরে অনেক আগেই চলে এসেছি, প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। আর এই আধ ঘন্টা ধরে চলছিল দুটো কাজ। প্রথমত রৌদ্র তাপানো, আর সাথে চোখে পড়ে যাওয়া এই বাঁধাকপি আর গাজরটাকে সুন্দর করে কেটে নেওয়ার চেষ্টা। যাই হোক, কিছু একটা হয়েছে। আর কাটাকুটি ধোয়াধুয়ি সমস্ত কিছু কমপ্লিট। এখন এগুলোকে নিয়ে যাই বাকি পর্যায়ক্রমে, দেখতে থাকো। চলে এসছি, চলো, হয়ে গেছে সমস্ত কিছু। এইসব তো আগের দিনেরই ছিল, শুধু আজকে লিস্টে নতুন দুটো সংযোজন হলো এটা গাজর আর বাঁধাকপি। সব কিছু ধোয়াই আছে কালকের, একদম রেডি করে রাখা। এই রইল আজকের জোগাড় যন্ত্র। চলো, দেরি না করে প্রবেশ করছি রান্নায়। তার আগে দুধটাকে একটু গরম করে নিতে হবে। সেই কোন এরকম টাইমে কালকে গরম করা হয়েছিল। এ রামো, পুরো দুধ ছানা হয়ে গেছে। কমগুলো দুধ আছে, কালকের আধা কেজি আর আগের এই যে কালকে গরম করে রাখলাম, তাও ছানাটা হয়ে গেল। আর কি, হ্যাঁ, রেখে দিই, রান্নায় ঢুকি। দেরি আর করি না, হয়ে গেছে কাণ্ড যখন। চলো, তো দেখতে দেখো টাইম যাচ্ছে। লেটস গো। এই যে কি অবস্থা, পুরা হয়ে গেছে নিচের ভাতটুকু, কালার। ওইটাই মা বলতেছে কি পুরো বেরিয়েছে। যাই হোক, বলা যাবে না, চিজায় উঠবে, তবে থাকে এখানেই। এই সিক্রেট এইখানেই সিক্রেট থাকুক। বাপরে, সেই কোন 11:30টায় বসেছি রান্নায়,
এই জাস্ট কমপ্লিট হলো। তো দেরি না করে ঝটপট বেরিয়ে নিই খাবারটা। করিস না বাবা। এই বসলাম আজকের খাওয়া নিয়ে। এটা হচ্ছে সেই পরশু দিন রাত্রেবেলা জায়গায় রেখেছিলাম সেটা। তো চলো খেয়ে দেখি কেমন আছে। ঠিকঠাকই আছে, গরম করে নিয়েছি একবারে। তো চলো খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। ফাইনালি জলটা দানা হয়ে গেছে, আর এদিকে খেয়ে দিয়ে ওঠে বাসন ধোয়াও কমপ্লিট হয়ে গেছে। সময় প্রায় হবে কটা, 2 মিনিট কম 4টে। না, মায়ের দেওয়া প্রসাদগুলো খেয়ে নিই। এটা হলো কালকের প্রসাদ, যেখানে ছিল বাতাসা আর কিশমিশ। আর এটা হচ্ছে আজকের, যেখানে আছে নাইস প্যারা সন্দেশ। তো চলো তোমরাও মানুষকে গ্রহণ করো। জয় মা কালী। বাপরে, সেই যে খাওয়া দেওয়া এই সময়টা বসছিলাম এডিটিংয়ে, এই জাস্ট কমপ্লিট হলো। সময় প্রায় 9টার কাছাকাছি। না যাই, একটু বেকারি যেতে হবে আজকে। মা, দোকান বন্ধ করে এসে পড়ছো? তুমি গল্পে জুড়ে গেছো, ওই জন্য তো আর বেরোলাম না। আচ্ছা ঠিক আছে, বেকারিটা নিয়ে এসে গেছো? হ্যাঁ, তো যাবো না আজকে। এই মুড়ি নিয়ে এসলাম মার্কেট থেকে, একটু ছানা গরম করে নিই। ও অনেক আছে ছানা আজকে, সব দুধ আমার ছানা হয়ে গেছে। এই যে ছানা গরম ইজ ডান। জিপ তো কোনোভাবেই মানছে না। তো দেখা হচ্ছে একেবারে খাবার টেবিলে। যেহেতু আর বেরোলাম না, তাই এই ছানা গরম করে বসে বললাম। এই আছে ছানা, আর এদিকে আছে মুড়ি, আর এদিকে আমাদের বুড় বাবাজি। এনাকে জাল দেওয়ার পর রূপ আর স্বাদ দুটোই চেঞ্জ হয়ে গেছে। এক বাটি করছিল, দুদিনেই একটু পড়ে আছে। আর দেরি করছি না, দেখা হচ্ছে একেবারে সাজিয়ে গুছিয়ে নেওয়ার পর। চলো, ফাইনালি রেডি হয়ে গেছে আজকের আমাদের শো স্টপার, ছানা মুড়ি আর গুড়ের কম্বিনেশন। এইবার পালা এটাকে চেখে দেখার। জানি না কেমন হবে, বাট অসম। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। যাই হোক, আগে শেষ করি চটপট। চলো দেখা হচ্ছে তারপর। বাপরে, 12টা 10-এর কাছাকাছি বেজে গেছে। ওই ছানামুড়ি খেয়ে উঠে বসেছিলাম একটু এডিটিংয়ে। যাই উঠি, ঠান্ডাও লাগছে প্রচুর, আর খাওয়া অনেকটাই বেঁচে গেছে আর কি। তো দেখি কতটুকু খেতে পারি, সেটা আলাদা করে বেরিয়ে নিই, বাকিটা কালকে খেয়ে নেব। চলো, একটা করে গরম মুখে দিতেছি, আর বুঝতে পারতেছি যে খাওয়াটা গলার থেকে পুরো একদম পাকস্থ অবধি পৌঁছাইতেছে। গরম করে নিই, বাবু কি ঠান্ডা। চলো খাই নিই চটপট। খাওয়া দাওয়া শেষ, হাত মুখ ধুয়ে নিলাম, শেষ পাতায় নিলাম এই একটু খেজুরের গুড়। চলো, আজকে এখানেই রাখছি। দেখা হচ্ছে আবার আগামীকাল। গুড নাইট অ্যান্ড রাধে রাধে।